জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাঙামাটি জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো পার্বত্য জেলা রাঙামাটি। ঠিক এই জেলাটি যেহেতু অপরূপ সৌন্দর্যের যে দৃশ্য প্রেক্ষাপট রয়েছে, বিভিন্ন যারা পর্যটক যারা আসছেন, এছাড়াও ব্যবসায়ী যারা আছেন, প্রত্যেকের কাছ থেকে আসলে তুলে ধরার চেষ্টা করবো তাদের সমস্যা, দুর্ভোগ, বিভিন্ন বিষয়। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই রাঙামাটি জেলার যারা ব্যবসায়ী, তারা আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি কি বিষয় তাদের সমস্যা রয়েছে, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের। শুরুতে আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনি একজন ব্যবসায়ী, এই পর্যটকদের একটি স্থান বলা হয়, সেখানে আসলে ব্যবসায়িকভাবে আপনারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি ধরনের জটিলতা আছে আপনাদের ব্যবসায়িক? এখানে ওই জটিলতা বলতে আপাতত ওই এখন তো বর্ষাকাল, ওই রাঙামাটি পর্যটন যে আসার পর্যটন ঝুলন্ত ব্রিজ পানির নিচে চলে গেছে, মানুষ দেখতে পারতেছে না, সেজন্য মানে পর্যটনের আসা যাওয়া কম। সেজন্য আমরা ব্যবসায়িকভাবে মনে করেন আমাদের একটা বাৎসরিক প্রস্তুতি থাকে। ওই বীজখানে মানে ওই বর্ষাকাল হওয়াতে একটু পর্যটন কম আসার কারণে আমরা ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত। এইটা আর কি, ব্যবসায়ীভাবে আমরা ক্ষতিগ্রস্ত। পর্যটন ব্রিজ, ঝুলন্ত ব্রিজ ডুবার কারণে আমরা ব্যবসায়ীভাবে ক্ষতিগ্রস্ত আছি। কারণ আমাদের বাৎসরিক প্রস্তুতিটা তো মানে এক বছরের এই থাকে। এখন কথা বলছিলেন যে ক্ষুদ্র ঋণের কোনো সুবিধা? ক্ষুদ্র ঋণের ব্যাপারে আমরা তো অনেক অসুবিধার মধ্যে আছি রাঙামাটিতে। দেখেন, আমরা আজকে 50 বছর পর্যন্ত এরশাদ সরকারের পর থেকে বন্দোবস্তি বন্ধ, আপনার বাজার বন্ড বলেন, মৌজা বলেন বন্ধ। ব্যাংক থেকে আমরা কোন ব্যাংক যদি 1000 ব্যাংকও রাঙামাটিতে হয়, আমরা ব্যাংক থেকে টাকা মানে ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নিতে পারতেছে না। কারণ আমাদের ব্যাংকের যে কাগজপত্রগুলো, জায়গার যে কাগজপত্রগুলো কোনো দোকানদার, কোনো ব্যবসায়ী কাগজগুলো দিতে পারতেছে না। আসবো আপনার কাছে পরবর্তীতে। এখানে আলোচনা হচ্ছে একটু, তিনি তো অনেক কথা বললেন, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে ব্যবসায়ীরা, আপনারা ব্যবসায়ী হিসেবে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত? ধন্যবাদ। আসলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের দিক থেকে রাঙামাটি অনেক পিছনে। আমরা ভূমি জটিলতার কারণে ব্যবসায়ীরা ঋণ পাচ্ছি না, অথচ আমরা সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, পৌর লাইসেন্স ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা উন্নয়নের এবং আমরা যে ঋণ পাবো ব্যাংক থেকে বা এই এনজিও সংস্থা থেকে আমরা পাচ্ছি না। এটার ব্যাপারে আমরা প্রশাসনিকভাবে অনেক যোগাযোগ করেছি। বর্তমানে আমাদের একটা নাগরিক পরিষদ অলরেডি গতকালও একটা বৈঠক হয়েছে ডিসি সাহেবের সাথে। আমরা এটার ব্যাপারে যদি কোনো সুরা আনা হয় আন্দোলনে যাওয়ার প্রস্তুতি আছে। আবার আপনার আইন শৃঙ্খলার দিক দিয়েও আমরা এখন রাঙামাটিতে একটা শিথিলতা অবস্থা। গত 3 দিন আগে আমরা BM2-তে 3টি দোকান। একটু ছোট করে একটু জানতে চাই আপনাকে, পর্যটন নিয়ে কোনো ধরনের আসলে অভিযোগ আছে কিনা, বা তারা আসলে কতটা বিমুখ হচ্ছে এই রাঙামাটিতে, কি ধরনের সমস্যা পড়তে হয়? রাঙামাটিকে রূপের রানী বলা হয়, কিন্তু বিগত দিনে এই রাঙামাটিতে কোনো উন্নয়ন হয় নাই। পর্যটন শহর বলা হয়, কিন্তু তার কোনো ছোঁয়া রাঙামাটিতে পড়ে নাই। আগে যে রাঙামাটি ছিল বর্তমানেও সে রাঙামাটিতে আছে, এবং বিশেষ করে আমাদের রাঙামাটি ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। রাঙামাটিতে শুধু কাঠের ব্যবসা, মাছের ব্যবসা আর ফার্নিচার ব্যবসা, সাথে সব ব্যবসা সমৃদ্ধ, যার কারণে এখানে কাঠের ব্যবসা, মাছের ব্যবসা এবং ফার্নিচার ব্যবসা বন্ধ থাকার কারণে এবং অন্যান্য ব্যবসাগুলো ধসে পড়ছে, এবং সামনে যে আমাদের যে ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে দোকানদার ভাইরা এখন প্রতিদিনে পুঁজি হারাচ্ছে। এমনকি আগে রাঙামাটিতে চুরি হতো না, এখন আমাদের BM2-তে অনেক টাকা চুরি হয়ে গেছে। তা প্রশাসন থেকে আমরা এখনো পর্যন্ত কোনো পর্যটক সংখ্যাটা কি পরিমাণ আসছে? এখন পর্যটক আগের মতোই আসছে, কিন্তু যদি এখানে যদি সরকারে যদি এই পর্যটন খাতে যদি উন্নয়ন করে, তাহলে বিনিয়োগ করে, তাহলে আরো সুন্দর হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে কথা বলবো বা জানানোর চেষ্টা করবো। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে।